সকালবেলা একা একা ঘুম থেকে উঠে কি কি করতেছি দেখেন। এই দিক দিয়ে সকালবেলা কি করব, সবাই ঘুমাইতেছে আর আমি এত সকালে উঠছি, উঠতে দেখি যে একটু খিদা খিদা লাগিয়ে গেছে। বুট সিদ্ধ করতেছি, বুটের ডাল করব, বুটের ডাল একটু করব। এদিক দিয়ে রুটি বানাইতেছি, এই দিক দিয়ে শ্যামাই নামাইছি, একটু শ্যামাই রান্না করব। এদিক দিয়ে একটু মশলা নিচ্ছি, মশলার প্যাকেট, এটা বুটের ডালে দিব, এটা দিলে ভাল লাগে। এদিক দিয়ে আটার প্যাকেট, এদিক দিয়ে সব বয়ম ভিজায় রাখছি, এডি ভালো করে ক্লিন করব। এদিক দিয়ে কফি বানাইছি, আমি কিন্তু ক্রং কফি খাই, দেখছেন? দুধ কফি আমার কাছে একটু ভাল লাগে না, কফি বানাই নিচ্ছি। এদিক দিয়ে দুধ ভিজায় রাখছি, দুধটা ভিজলে একদম শক্ত ছিল ডিপে, শ্যামাই রান্না করবো একটু। আর এদিক দিয়ে দেখেন দুইটা রুটি বানাইছি, বানায় খাইলাম। কি দিয়ে বানাইছি জানেন? আজকে অনেক বছর পরে, মনে হচ্ছে কমের পক্ষে 15-16 বছর পরে আমার মন চাইছে একটু গরুর চর্বি দিয়া একদম মশমশা। দেখেন এই যে একদম মশমশা রয়েছে। দুইটা বানাইছিলাম, একটা আমি খাইছি, আমার পেট ভরে গেছে একটা খেয়ে। আর এই একটা রয়ে গেছে, ওনারা যদি উঠে যদি খাইলো। এই যে দেখেন একবারে মশমশা গরুর চর্বি দিয়া বাজি। আমি একটা খাইছি আর এই জায়গায় একটা, যদি কেউ খাইতে চায় খাইতে পারবো। আর এদিক দিয়ে ডালটা করে নিতেছি, এদিক দিয়ে এখন রুটি আর বানাইতেছি না, অফ রাখছি। আমি এখন কফিটা খাইয়ে আসছি, কারণ হচ্ছে কি অফ রাখার কারণ হচ্ছে কেউ ঘুম থেকে ওঠে নাই। হ্যাঁ, উঠলে সাথে সাথে গরম 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 ভাইজা দিব। এই কারণে মাছির যন্ত্রণায় অসহ্য হয়ে যায় একবারে। এখন রেখে দিলাম, বোটটা আস্তে আস্তে হোক আর আমি এদিক দিয়ে কফিটা খাইয়ে আসি। শেষে আমি এটা রান্না করবো, বোটের ডাল দিয়ে খাইলেও পারবো, শ্যামাই দিয়ে খাইলেও পারবো, আবার ডিম পোস্ট করে দিলেও খাইলে পারবো। ওনাদের নাস্তাটা এখন একটু রাখছি আর আমি একটু কফিটা খাইয়ে আসছি। এই যে ছেলে খান উঠে গেছে, ছেলে এখন নাস্তা খাইব, এই কারণে ওই যে ডালটা করে রেখেছি। বেশি করি না, কারণ হচ্ছে কি জানেন নি, বাসি পান্তা খাওয়া একদম নিষেধ আমার ঘরে। এখন বাসি কেউই খাইতেছে না, এই বেলাটা ওই বেলা খায় না, জিজ্ঞেস করে রান্না করি, সাথে সাথে রান্না করে দিই, সাথে সাথে খাওয়া শেষ। সবাই তো সুস্থ থাকতে চায় না, এই কারণে চিন্তা ভাবনা করছি অল্প অল্প করে রান্না করব, গরম গরম সাথে সাথে খাওয়া শেষ হয়ে যাব। ঠিক না আব্বা? এই মাত্র ঘুমে থেকে উঠছে আর এই যে এটা দিলাম, রুটিটা মসমসা হয়ে গেছিল গা, পরে এই মসমসা রুটিটা খাইছে। আর এদিক দিয়ে আমি বুটের ডালটা করে নিচ্ছি। এখন আমি রুটি গরম গরম বানাই নেবো, আমার ছেলে মেয়েরা সবাই খাইব, ছেলে মেয়ের বাবা খাইব। এই যে অনেক সুন্দর একটি গ্রানও বাড়িছে। হ্যাঁ, বুটের ডালটা, এই ডালটা আমি খাই না, আমি রান্না করতে পারি অনেক সুন্দর করে, কিন্তু আমি খাই না, আমার কাছে ভালো লাগে না খেরজুনিটা খাইতে। আমার বাচ্চারা খায়, বাচ্চার আব্বু খায়। আচ্ছা, আর একটু শুকাক, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু আজকে কিন্তু দানা দানা রয়েছে। এই যে দেখছেন, এরকম দানা দানা খাইলে না রুটি দিয়ে খাইতে ভালো লাগে আমার কাছে মনে হয়, কিন্তু আমি তো খাই না, আমার কাছে মনে হয়। আর আমি চেষ্টা করি যে একটু ভালো করে করার, যেহেতু সকালবেলা শুধু নাস্তাটা খাইবো, এই কারণে অল্প একটু ডাল করলাম। আর এখন আমি শ্যামাইটা বসাই দিব, এই দিক দিয়ে ক্লিনের কাজ চলবো, অনেক কিছু ক্লিন করতে হইব। রুটিটা বানাই নিবো এখন। এই যে সাবাব উঠে গেছে, সাবাবের আব্বু সাই বাহারা সবাই আস্তে আস্তে উঠবো, আর দুধ রাত দিয়ে আমি শ্যামাইটা রান্না করে নিই, পরে সাথে সাথে ডিম পোস্ট করে দিব আর গরম গরম রুটি দিব। আমার কাছে সব কিছু গরম গরম নিয়ে টেবিলে রেডি করতে ভালো লাগে। এই যে এদিক দিয়ে ডাল হয়ে গেছে, নামাই নিলাম, আর এদিক দিয়ে শ্যামাইও হয়ে গেছে। মোটামুটি একটু মশলা দিব, মশলা বলতে গেলে কি আমি বেশি মশলা দিই না, কোনো কিছুতেই বেশি মশলা দিই না। এই যে একটু মশলা দিব, আর দুইটা এলাচ মনে নিচ্ছি নাকি একটা নিচ্ছি। আর এটি আমার গাছের পায়েস পাতা, অনেকবার ধুইয়া এই জায়গায় রাখছি ভিজাইয়া, যেহেতু বারিন্দা হয় ধুলাবালি তো হয়, এই কারণে। এই যে একটা মশলা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি, আর হালকা একটু লবণ দিচ্ছি, লবণটা একটু স্বাদ বাড়ায়, এই কারণে হালকা 1 চিমটি লবণ দিচ্ছি। এখন এটা আর একটু গাঢ় গাঢ় হইব, তারপরে নামাই নিব। এরকম আর একটু হইব, বেশি না। আবার বেশি গাঢ় করলে সাবাবের আব্বু পছন্দ করে না, আর পায়েস পাতার গ্রানটা এত সুন্দর হয় না, এই কারণে এইভাবে দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে দেখেন কতগুলা ছিল হাঁড়ি পাতিল, নিজের হাতে ধোয়ার মতো শান্তি, আল্লাহ যা বসে জানে। এইমাত্র সবগুলা বয়ম টয়ম যা আছে সবগুলা ধুইয়ে একদম ক্লিন করে টেবিলের উপরে রেখেছি, পানি ঝরতে দিছি। আর এই যে এটার মধ্যে আমি
চর্বি দিয়ে ইয়া করছিলাম রুটি বানাইছিলাম, যে রুটিটা বাজছিলাম, এই কারণে এটারে গরম পানি দিয়া একবারে টিক্স দিয়ে ডইলা দিয়া নিচ্ছে, একবার পরিষ্কার। এখন নাস্তা তো রেডি, ওনাদের ডাক দেই। আর শ্যামাইও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এদিক দিয়ে রুটিটা বানাই নিই। এই জায়গাটা এখন পরিষ্কার করে এই জায়গায় রুটি বানাবো, আর টেবিলে বসাইয়া টেবিলে দিব। এই আমার সকালের কাজকর্ম। আপু ভাইয়ারা এইভাবে করতে হয়, সকালের নাস্তাগুলো এইভাবেই রেডি করি। এই কারণে অনেক ব্যস্ত থাকি, বুঝছেন আপু ভাইয়ারা। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানায়েন। আর আপু খুবই ব্যস্ত, একটু অসুস্থ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।